ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটু জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। বাজারে আজকে কি ঘটে গেল সে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। দেখেন বাজারে আজকে 38 পয়েন্ট মাইনাস। আমি বহুত দিন আগে থেকে আপনাদেরকে বলে আসছি যে ইন্ডেক্স কারেক্টিভ মোডে আছে, ইন্ডেক্স এখনো ইম্পালস মোডে যায় নাই। এই যে দেখেন আমি এই যে যখন এইখানে ছিল 5400 লেভেল যখন ছিল তখন থেকে আপনাদেরকে বলে আসছে যে ইন্ডেক্স কারেক্টিভ মোডে, এবং তার গন্তব্য এই যে বক্স আঁকিয়ে রেখেছিলাম, দেখেন এই যে বক্স 5000 এর ঘর, সেইটাতেই সে আসতে চলেছে। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই আমি সেম কথা বলেছি, একই কথা বলেছি, এবং লাস্ট ভিডিওতে বলেছি যে এই যে এখানে কতগুলো করে পিন তৈরি হচ্ছে, এই পিন দিয়ে আপনারা কি বুঝতেছেন, তারই প্রতিচ্ছবি আজকে বাজারে ফুটে উঠলো। এবং বাজারে আপনারা যদি একটু চেক করেন দেখবেন যে বাজারে পড়ছে কোনগুলা। একটু চলেন যাই দেখে আসি বাজারে নেগেটিভে পড়ছে যেগুলা, সেগুলো একটু দেখি যে লুজারে কে ছিল। লুজারে যেগুলো ছিল সেগুলো অলরেডি বাড়তি শেয়ার। দেখেন এই যে মিডল্যান্ড ব্যাংক, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ফাইন ফুড, সুরিত। আপনারা কিভাবে দেখেন আই ডোন্ট নো। আসলে কি বলবো আপনাদেরকে বারবার করে সতর্ক করেছি যে বাড়তি দামে শেয়ারে আপনারা কখনোই এন্ট্রি নিয়েন না। যেগুলো 30, 35, 40, 50%, 20% বেড়ে গেছে সেই শেয়ারগুলোতে এন্ট্রি নিয়েন না। তারপরেও আপনারা সেই শেয়ারগুলোতে যাওয়ার চেষ্টা করছেন। যাই হোক, এখন বিষয় আপনাদের বিষয়। তবে আমি আমার সতর্ক করার জায়গা থেকে আপনাদেরকে বারবার করে সতর্ক করেছি। এখন শোনা না শোনা আপনাদের বিষয়। যাই হোক, ইন্ডেক্স কারেক্টিভ মোডে আছে, এটা হওয়ার কথা ছিল। আজকে 38 পয়েন্ট পড়ার কথা ছিল, আজকে হোক 2 দিন পরে হোক, হওয়ার কথা ছিল। সেটা হচ্ছে, আমার আশা ছিল যে আরো আগে হয়ে যাবে। এইখানে একটু ওরা আপনাদেরকে একটু ঘোল খাওয়াইছে। যাই হোক, আপনাদেরকে একটা ধারণা দিলাম যে ইন্ডেক্স কি হতে চলেছে, কি হবে, সেইটা থেকে আপনারা কিভাবে সাবধানতা অবলম্বন করবেন। প্রত্যেকটা স্টক, ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে আপনাদেরকে সাবধান করেছি। ভিডিওতে হোক, কমিউনিটি পোস্টের মাধ্যমে হোক, ফেসবুক পোস্টের মাধ্যমে হোক, যেভাবেই হোক আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে বাড়তি দামের শেয়ারে আপনারা এন্ট্রি নিয়েন না, বা বাড়তি দামের শেয়ারে যেন না। এরকম করেই স্মার্ট মানি আপনাদেরকে ধরাই দিবে, মামুরা আপনাদেরকে ধরাই দিবে। তো হয়েছেও তাই, মামুরা আপনাদেরকে ধরাই দিছে। ধরে নিয়ে এখন বসে থাকেন, কি করবেন? আমি বারবার বলেছি যে আপনারা নিচের দিকের শেয়ারগুলো খুঁজেন। ইন্ডেক্স কারেকশন হইলেও সেই শেয়ারগুলো হয়তো বা 2-3% কারেকশন হইলেও হইতে পারে, বাট এই ধরনের যে মিডল্যান্ড ব্যাংকের মতো শেয়ার বা অন্যান্য যে শেয়ারগুলো আছে, এই টাইপের শেয়ারগুলো থেকে আপনারা একটু সতর্ক থাকেন। যদি কারেকশন হয় এইগুলা থেকে আপনারা বাঁচতে পারবেন না। দেখেন আজকে মিডল্যান্ড ব্যাংকের একদম বামে সার্কিট করাই দিয়েছিল আজকে। চলেন আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। এটা একটা অন্যরকম একটু আলোচনা, আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, আমার এটা মনে হয়েছে যে আপনাদের সাথে একটু শেয়ার করার প্রয়োজন, সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। দেখেন, গত বৃহস্পতিবার আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেইখানে এক ভদ্রলোক, এই ভদ্রলোক তিনি একটা কমেন্টস করেছে, বেশ গঠনমূলক কমেন্টস। আমি এটাতে মন খারাপ হয় নেই। কি কমেন্টস করেছেন বা কি লিখেছেন, যে শেয়ার বেড়েছে সেটা নিয়ে আপনি ভিডিও বানাইলেন, আপনি সপ্তাহের শুরুতে বলেন, তাহলে আমরা বুঝবো আপনার কয়টা শেয়ারের দাম বাড়লো, আপনি কত বড় খেলোয়াড় সে সম্পর্কে আমার ধারণা পাবো বা আমরা ধারণা পাবো। তার সাথে কথা কইছেন এইসব আজগুবি গল্প বানায়েন না। ভাই, আমি আজগুবি গল্প বানাই? আমি এইখানে আপনার সুন্দর মতো একটা রিপ্লাই দিয়েছি, চাইলে আপনি এই রিপ্লাইটা একটু পড়ে নিয়েন। মানে ঘটনা হচ্ছে ভাই, আমি আজগুবি গল্প বানাচ্ছি না। চলেন আমি আপনাকে উদ্দেশ্য করে আরেকটা পোস্ট আমি দেখাই। দেখেন এই যে আজকে মিডল্যান্ড ব্যাংক যে বামে সার্কিট হয়েছে, এই মিডল্যান্ড ব্যাংক আমি এই যে 7 জানুয়ারি, এই যে দেখেন 7 জানুয়ারি 2:29 ট্রেডারের শেষেই আমি এইখানে একটা পোস্ট করেছি আমার ফেসবুক পেজে, গ্রুপে, ইভেন ইউটিউব চ্যানেল কমিউনিটি পোস্টে, যেখানে পাবলিক রিলেটেড কাজ হয় সেই জায়গাটাতে আমি সুন্দর মতো আপনাদের উদ্দেশ্যে, আপনাদের এই পাবলিক সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি এই পোস্টটা দিয়েছিলাম। দেখেন কি দিয়েছি, কি সুন্দরভাবে ঢেলে দিয়েছে, অতি লোভে তাঁতি নষ্ট। মানে কি? এর মানে তো আপনাকে বুঝতে হবে। দেখেন মিডল্যান্ড ব্যাংক তখন কয় টাকায় ছিল? 33 টাকা 50 পয়সা। আজকে কয় টাকায় আছে? একটু দেখার চেষ্টা করেন। দেখেন মিডল্যান্ড ব্যাংক কি হয়েছে, ঢেলে দিছে। এই যে এই দিন, এই ক্যান্ডেলটাতে তো আপনি মাঝে 2 দিন সময় পাইছেন ছেড়ে দেওয়ার জন্য, মাঝে 2 দিন সময় পাইছেন। কি বলেছি না বলেছি আপনাদের উদ্দেশ্যেই বলেছিলাম। তখন ওই 27 তারিখে আপনাদের উদ্দেশ্যেই বলেছিলাম, ইভান ভাই, আপনাদের উদ্দেশ্যেই বলেছিলাম। আপনি সেটা বিশ্বাস করেন নাই। দেখেন, এবং গত ভিডিওতে যে ভিডিওর পোস্টে আপনি কমেন্টস করেছেন, সেই ভিডিওতে আমি নিজে 4টে স্টক নিয়ে আলোচনা করেছিলাম। যেই 4টা স্টকের নিচের দিকে আছে, আপনারা একটু চাইলে
এই স্টকগুলোতে নজর রাখতে পারেন। 4টি স্টকের মধ্যে কি কি ছিল? ই জেনারেশন, গ্রামীণ 2, মুন্নু সিরামিক, সায়াম টেক্সটাইল। এর মধ্যে আপনি একটু খেয়াল করে দেখেন, মুন্নু সিরামিক কিন্তু আজকে ভালো করেছে। দেখেন এই যে এই লেভেলে, এই যে এখানে এই যে ভিডিওর স্ক্রিনশট দেখাচ্ছি আপনাকে গত ভিডিওর, এই লেভেলে আমি আলোচনা করেছিলাম, আজকে 9% বাড়ছে। আপনি চলেন, আপনি যদি না দেখে থাকেন তখন আপনাকে দেখাই। এই যে মুন্নু সিরামিক কত পার্সেন্ট? 9.16% বাড়ছে। দেখেন গ্রামীণ 2 মোটামুটি ভালো করেছে, একটু দেখাই যে গ্রামীণ 2 ভালো করেছে, ইভেন ভালো করবে সামনে। বাকি যে দুটো আছে ওই দুটাও ভালো করবে। ওই দুটো আজকে ইন্ডেক্সের কারেকশনের জন্য হয়তোবা একটু উত্থান পতন হইতে পারে, বাট ওইগুলো ভালো করবে। মিডল্যান্ড ব্যাংকের মতো অত আহামরি লেভেলে যে এন্ট্রি নেওয়ার কথা আমি বলি নাই কখনো। আপনি তো প্রমাণ পাইলেন যে আমি বলি না, আমি কোথায় বলেছি, কার কাছে বলেছি, কার সাথে কথা বলেছি, সেটা আমি বাদই দিলাম। আপনার সাথে সেটা বাদই দিলাম, আপনাদের সাথে আলোচনা করেছি গত ভিডিওতে, এবং গত 27 তারিখে কি করেছি, সেটা কি দিয়ে পোস্ট করেছি সেটা আপনারা জানলেন। আপনাদের মতো লোকের কারণে আমাদের খুব পছন্দের একজন ব্যক্তি, খুব ভালো অ্যানালিস্ট তামিম ভাই, উনি এখন ভিডিও বানানো ছেড়ে দিয়েছে। উনি এখন সরাসরি বলা থেকেও বিরত থেকেছে। কি কারণে? এই আপনাদের মতো লোকের কারণে আমরা হারাইছি তাকে। আমার খুব পছন্দের একজন ব্যক্তি ছিলেন উনি, তামিম ভাই। ওনার ভিডিওগুলো আমি রেগুলার দেখতাম। ইভেন এখনো যদি উনি টুকটাক দুই একটা পোস্ট দেন বা দুই একটা ভিডিও দেন, আমি সেটা দেখি, এখনো দেখি। এই আপনাদের মতো লোকের কারণেই এই ধরনের ভালো ভালো অ্যানালিস্ট যারা আছেন, তামিম ভাইয়ের মতো লোক যারা আছেন, তাদেরকে আমরা হারাই। আপনারা যদি এরকম শুরু করেন ভাই, একসময় দেখবেন যে আমিও আপনাদের জন্য কাজ করতেছি না ভাই, আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করতেছি, আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করতেছি। আপনারা এমন টাইপের কথাবার্তা বলেন যেটা থেকে ডিমোটিভেটেড হয়ে যাই আমাদের মতো অ্যানালিস্ট যারা আছে, আমরা ডিমোটিভেটেড হয়ে যাই ভাই। হ্যাঁ, আমরা 10টা স্টক নিয়ে আলোচনা করলে একটা দুইটা স্টক হয়তো বা তার বিপরীত যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা আপনাকে বুঝতে হবে যে ম্যাক্সিমাম পোর্শনটা কোন দিকে যাচ্ছে, বা আপনার পার্সেন্টেজ কোন দিকে বেশি হচ্ছে, সেটা আপনাকে বুঝতে হবে। আমি বলবো ভাই, দয়া করে এই ধরনের কমেন্টস করার আগে আপনি একটু আমার প্রিভিয়াস পোস্টগুলো একটু 1 by 1 চেক করে আসেন, যে আমি কি বলেছিলাম, তার 15 দিন পরে, 1 সপ্তাহ পরে বা 2 মাস পরে সেটা কি ঘটেছে, সেটা একটু বিবেচনা করে আসবেন। তারপরে এসে এখানে একটু কমেন্টস করেন ভাই। আসলে কি বলবো ভাই, আপনাদের মতো লোক এসে এইরকম কমেন্টস করে, তার মানে কি আপনি আমার ভিডিওটা দেখেন? অবশ্যই দেখেন। আপনি ভিডিও থেকে মজা নেন, আপনি একটা ধারণা পান, তারপরেও কমেন্টস করে বসেন। হ্যাঁ, আজগুবি গল্প বলি। আর একটা কথা কি বলছেন, আমি কত বড় খেলোয়াড়? ভাই আমি বড় খেলোয়াড় না ভাই, আমি এখানে স্মার্ট মানি না, আমি মামু না, আমি আপনাদের মতো সাধারণ বিনিয়োগকারী। আমি টেকনিক্যালি একটু সাউন্ড বা টেকনিক্যাল অ্যানালাইসিসটা একটু শিখেছি, সেই প্রেডিকশন থেকে আপনাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করি। আপনিও একটু শিখেন, জানেন, বুঝেন, দেখবেন আপনিও পারতেছেন। এটা রকেট সায়েন্স না, এটা এমন না যে আপনি পারবেন না। আমিও এক সময় পারতাম না। আপনারা নিজে একটু চেষ্টা করেন ভাই, পারবেন, আপনিও পারবেন। ইমান ভাই পারবেন, আপনিও পারবেন। সো ভাই, কথা বলার আগে, একজনকে জাজমেন্ট করার আগে তার পিছনের হিস্ট্রিটা কি আছে সেইটা দেখে তারপরে একটু জাজমেন্টটা করেন। আরেক ভদ্রলোক লিখছে লিগেসি ফুড আর 40 টাকায় আসবে না, আপনি বললেই হবে না। ভাই লিগেসি ফুড কি আজকে বাড়ছে? গত বৃহস্পতিবারে ভিডিও দিয়েছিলাম, লিগেসি ফুড কি আজকে বাড়ছে? ভাই আপনার টাকা, আপনার বিষয়, আপনি লিগেসি ফুড আরো বেশি করে কিনেন, একদম কোট ভরে, কোটের যত টাকা আছে, প্রয়োজন হলে গাড়ি বাড়ি বিক্রি করে, জমি জমা বিক্রি করে আপনি লিগেসি ফুড কিনে নেন। আমার কোনো আপত্তি নাই ভাই, টাকা গেলে আমার যাবে না, আপনারই যাবে। যাই হোক, অনেকগুলো কথা হইলো। এরপরে আপনারা কিছু মনে করবেন না, অন্য যারা আছেন তারা মনে করবেন না ভাই। আসলে আপনাদের জন্য কাজ করতে যে অনেক সময় অনেক বিড়ম্বনার শিকার হতে হয়, অনেক বিরক্ত হতে হয়। আসলে ভাই অনেক সময় আমাদের মাইন্ডসেটও এক থাকে না। আপনারা যা জানেন, আমি আমার নিজেরও চাকরি বাকরি বা অন্যান্য ব্যবসা আছে, সে তার পাশাপাশি একটু ইউটিউবিং করি বা আপনাদেরকে একটু অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, বা মার্কেটে একটু আসি। সেই ভালোবাসার জায়গা থেকে আমাদের সাধারণ বিনিয়োগকারী ভাইরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ভুল জায়গায় যাতে এন্ট্রি না নেয়, সঠিক জায়গাটাতে এন্ট্রি নিতে পারে, সেই জায়গার থেকেই হচ্ছে আপনাদেরকে একটু সতর্ক করা। অনেক ভাই ব্রাদার আছে যারা আমি শুনেছি বা নিজে অনেক সময় দেখেছি যে অনেকেই বাজার ছেড়ে চলে গেছে, বা ইভেন অনেকেই আত্মহত্যার মতো পথ বেছে নিছে। তো তাদেরকে একটু যদি সতর্ক করতে পারি, তাদেরকে যদি একটু ভালো গাইডেন্স দিতে পারি, গাইডলাইনটা দিতে পারি, ওটাই আমার সার্থকতা ভাই। আমি এখানে আসলে আপনাদের এই উদ্দেশ্য যে এই ইউটিউবের ভিউ দেখায় আমি টাকা ইনকাম করবো, বিষয়টা এরকম না ভাই। আপনারা জানেন, ভালো মতো ট্রেড করতে পারলে এই বাজার থেকে ভালো পয়সা ইনকাম করা যায়। এছাড়াও উপরালা আমাকে বেশ ভালো দিয়েছে, 2 হাত ভরে দিয়েছে ভাই, যে ভালো একটা চাকরি করি, সাথে অন্যান্য ব্যবসা আছে। আমার এইটাই একমাত্র উপার্জনের
রাস্তা তাও না। কিন্তু অনেকগুলো কথা শেয়ার করলাম আপনাদের সাথে, মনের ক্ষোভ থেকে, মনের রাগ থেকে, আপনারা কেউ কিছু মনে করবেন না। যাই হোক, এই যে মুন্নু সিরামিক দেখেন আজকে বেশ ভালো করছে। যদি আপনারা আজকে সকালে এন্ট্রি নিয়ে থাকতেন তাহলে আজকেই একটা ভালো একটা প্রফিট দেখতে পারতেন। আপনারা যেহেতু আমার হচ্ছে রেগুলার ভিউয়ার, আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকেও কিছু কিছু স্টক দিতে হয় আমাকে। আর হচ্ছে আমার যারা প্রিমিয়াম মেম্বার আছে বা যারা হচ্ছে আমার স্টুডেন্ট আছে তাদেরকে তো আসলে তারা আমার স্পেশাল, তাদেরকে তো আলাদাভাবে দিতেই হয়। তো তাদেরকেও আমি নিয়ে চিন্তা করি, ওইভাবে নিয়ে চিন্তা করি। যাই হোক, গত বৃহস্পতিবার একটা স্টক কিনেছি, সেই স্টকটাও আজকে খুব ভালো করেছে। এই স্টকটা সেল করে দিলে তারপরে আপনাদের সাথে ওইটা নিয়ে আলোচনা করব। আজকে আপনারা মার্কেট নিয়ে আর কি বলবো, মার্কেটের আসলে ওইভাবে যা বলার আমি গত বৃহস্পতিবারই বলে দিছি। আসলে মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিসে শরণাপন্ন হইতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া আপনি এই বাজার থেকে মানি মেক করতে পারবেন না। পারবেন না মানে পারবেন না, একদম সোজা হিসাব, সোজা হিসাব একেবারে। তো মিডল্যান্ড ব্যাংক যে আজকে কারেকশনে যাবে, নেগেটিভে যাবে, আমি ওই কিভাবে বুঝেছিলাম এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে। আপনারা যদি ওই রকম কোনো কিছু ধরতে চান, বুঝতে চান, জানেন, আপনারা আমার একটা অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস এর কোর্স চলে, আপনারা চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আগামী ফেব্রুয়ারি মাস থেকে এটা শুরু হবে। চাইলে আপনারা এখানে নক করতে পারেন, অথবা যদি কোনো কনসালটেন্সি প্রয়োজন হয়, যদি কোনো পরামর্শেরও যদি প্রয়োজন হয়, তাহলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে একটু নক করবেন। আশা করি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাদেরকে তো নিয়মিত তো একটা বার্তা আমি দিয়েই যাচ্ছি, তারপরেও অনেকেই চায় যে প্রিমিয়াম কোনো কিছু পেতে, বা একেবারে আমার টাচে থেকে, আমার গাইডেন্সে থেকে, যখন তখন আমার কাছে অ্যাক্সেস পাওয়াটা থেকে, আমি তো সবসময় ভিডিও বানাইতে পারি না, কাছাকাছি থেকে একটা গাইডেন্স পেতে পারে সে। তো ওই বিষয়টা যদি পেতে চান তাহলে আপনারা এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারতে আছে, চাইলে আপনারা কনসালটেন্সির জন্য আপনারা বা পরামর্শের জন্য আপনারা এইখানে নক করতে পারেন। আমি সময় সুযোগ করে আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।